এক নাম্বার গুণের কথা আল্লাহ ডাক দিয়া জানায়া দেন, ওই মুমিন সফল, ওই মুমিন জান্নাতি। এক নাম্বার গুণের কথা আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিন সেই সফল, ওই মুমিন যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা আলোচনা করে, মুমিন যখন আল্লাহর কথা বলে, আল্লাহর কথা শোনার পর ওই মুমিনের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়। কে বলছেন? মুমিনের এটা আলামত। মুমিন আল্লাহর কথা শোনা মাত্র অন্তরের মধ্যে ভয় আসবে। কার? জোরে বলেন কার? আরে আল্লাহর ভয় আসা মানে হলো মুমিনের অন্তরে ভয় থাকবে মরণের ভয়, ঠিক কিনা? মুমিনের অন্তরে ভয় থাকবে কবরের ভয়, মুমিনের অন্তরে ভয় থাকবে হাসরের ভয়, ঠিক কিনা? ওই মুমিন আল্লাহর ভয় নিয়ে জমিনের মধ্যে চলবে। ওই মুমিন বিন্দু পরিমাণ কোনোদিন গুনার কাছে যাইবে না, ঠিক কিনা? মুমিন আল্লাহর কথা শুনবে, পাগলের মতো মাহফিলে আসবে। আর আমরা আল্লাহর কথা শুই না, অনেকের মধ্যে চুলকানি সৃষ্টি হয়, ঠিক কিনা? মানে বেমজা লাগে, আছে কিনা বলেন? মজা লাগে না ওইদিকে। আবার এখানে যদি মমতা জাপাইতো দু মানুষ এইগুলো জায়গা হইতো না, জায়গা হইতো নি। একটা নাটকের আয়োজন হইলে, আর এই এলাকার যুবকরা মিলে একটা মাহফিল আয়োজন করছে, কত একটা সৌভাগ্যের বিষয়, ঠিক কিনা মিয়া? এটা আপনাদের কল্যাণকামী তারা হচ্ছে, আপনারা বুঝতেছেন না এগুলো। আল্লাহর কথা কার কথা? আল্লাহ বলে সফল মুমিন তারা, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে গো, আল্লাহ স্মরণে ওই বান্দা ওই বান্দির আমি আল্লাহকে ভয় করে। কেমন ভয় করে? ওই বান্দা বান্দির জীবন চলে যাবে, যৌবন চলে যাবে। ওই বান্দা বান্দি জবান দিয়ে মিথ্যা বলবে না, ওই বান্দা বান্দি জবান দিয়ে গালি দিবে না, ওই বান্দা বান্দি হাত দিয়া গুনার কাজে হাত দিবে না, ওই বান্দা বান্দি পা দিয়া গুনার পথে হাঁটবে না, ওই বান্দা বান্দি জমিনে থাকবে, সুদের কারবারে যাইবে না, ওই বান্দা বান্দি ঘুষের কারবারে যাইবে না, ওই বান্দা বান্দি কোনোদিন অন্যায় ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করে খাইবে না, ঠিক কিনা? কার অন্তরে কার ভয়? বান্দা জমিনের মধ্যে এমন ভাবে চলবে, আমি যেভাবে থাকি না কেন, গোপনে করি প্রকাশ্যে করি, যেভাবে গুনাহ করি না কেন গো, দুনিয়ার কেউ না দেখলে দেখতেছেন আমার আল্লাহ, ঠিক কিনা? এটা হলো তার অন্তরে ভয়। এই চিন্তা থাকবে, আরে আমি সবাইকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার রবের চোখ ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, হে মুমিন, কেন আমি আল্লাহকে ভয় করো? বারে ভাই ভালোভাবে বুঝবেন। আল্লাহ বারবার বলছেন আমাকে ভয় করো বলে, কেন আল্লাহকে ভয় করবেন? এটা প্রশ্ন হয়নি, আসে না যে আল্লাহ কি ভয়ানক, আল্লাহকে কেন ভয় করবো? আল্লাহ বলেন, হে মুমিন, আমি আল্লাহ ভয়ানক নয়, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফুর। সুবহানাল্লাহ। হে মুমিন, আমি আল্লাহ তত বড়, আমি আল্লাহর আযাব তত বড়, ঠিক কিনা? আমি আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। হে মুমিন, কেন আমি আল্লাহকে ভয় করবা জানো? ওই কিয়ামতের কথা আল্লাহ স্মরণ করায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কার কথা?
আল্লাহ বলেছেন মানুষ তুমি এই ময়দানকে ভয় করো, হে মানুষ এই জন্য আমি আল্লাহকে ভয় কর। ওই কিয়ামতের কম্পন হবে বড় ভয়ানক রে মানুষ। এ মানুষ ওই কিয়ামতের কম্প সহ্য করতে পারবা না রে বাজার। কেমন হবে এটার আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন। কয়েকটা উদাহরণ কয়েকটা কথা আপনাদেরকে শোনায়। আমার আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতু হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কার কথা? আল্লাহ বলেছে মানুষ শুনো, ওই কিয়ামতের কম্পন এত কঠিন হবে। ওই কিয়ামতের ময়দানে গর্ভধারিণী মহিলাগুলো গর্ভপাত করে দিবে, মহিলা বলতে পারবে না। ওই ময়দানের মধ্যে সুস্থ মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করবে, কিন্তু তারা পাগল না, তাদের শরীরে কোনো জামা কাপড় থাকবে না। আম্মাদার আয়েশা নবীকে বলে ও পয়গম্বর ওই ময়দানের মধ্যে মানুষের শরীরে কাপড় থাকবে না, মানুষ কি তার লজ্জাস্থানের কথা ভুইলা যাবে? মায়ার নবী বলে ও আয়েশা তুমি জানো না ওই ময়দানে এমন কঠিন হালত হবে, মানুষ এমন কঠিন আযাবের সম্মুখীন হবে, ওই মানুষটা নিজের লজ্জাস্থানের কথাও বইলা যাবে। নাউজুবিল্লাহ। আমাদের শরীর থেকে কাপড় সরে গেলে সাথে সাথে আমরা এটাকে ডাইকা নেই, ঠিক কিনা? আর এমন কঠিন হালত হবে, লজ্জাস্থানের কথা বইলা যাবে। শুধু তাই নয়, মায়ের নবী বলে ওই ময়দানে নাফরমান যখন মালিকের সামনে দাঁড়াইবে, ওই নাফরমান বান্দার মাথার আধাত উপরে সূর্য চলে আসবে, সূর্যের যাবে বান্দার মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করে পড়ে যাবে। শুধু তাই নয় এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলে এ বান্দা এই মরণের ভয় থেকে, কবরের ভয় থেকে, হাসরের ভয় থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও, দুনিয়াতে চলা অবস্থায় আমি আল্লাহর ভয় নিয়ে চলো। বলে কেনই বা করবা না, কতটুকু করবা? আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় ডাক দিয়া বলেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনির উপরে আর কোন ধ্বনি আছে? এটা আওয়াজের উপরে কোন শক্তি আওয়াজ আছে? নাই। আমার রবের তাকবীর হবে সবার উপরে, ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? বুঝছেন বলো? আল্লাহ তাআলা বলতেছেন ভালোভাবে বুঝবেন, হে মুমিন কেন আমি আল্লাহকে ভয় করবে জানো? আমি আল্লাহ বেঈমানকে বলি না, আমি আল্লাহ আমার ঈমানদার বান্দা বান্দিকে বললাম সুবহানাল্লাহ। বাবা সন্তানকে সতর্ক করে, এ সন্তান ওই জায়গায় যাবা না, ওই কাজটা করবা না, যদি করো আমি বাবার হাতে বাঁচতে পারবা না, ঘরে তোমার জায়গা হবে না। এখন যদি সন্তান মনে করে আর এটা আবার কেমন বাবা, আমাকে ঘরে জায়গা দিবে না, আমাকে শাসন করবে। আরে সন্তান, এই যে বাবার শাসন করা এটা তোমার জন্য অকল্যাণ নয়, এই বাবার শাসন করাটা তোমার জন্য কল্যাণ, ঠিক কিনা? এখন যদি সন্তান মনে করে না বাবা আমার এত আদরে, উনি বলে ঘরে জায়গা দিবে না, এটা আবার কেমন বাবা হলো? তাহলে সন্তান তার কল্যাণের চিন্তা করে না, সে তার অকল্যাণের চিন্তা করতেছে, ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলা বলেন হে মুমিন আমি আল্লাহ সবাইকে বলি না, আমি আল্লাহকে ভয় কর। কাকে বললাম? ইমানদারদেরকে বললাম, কারণ আমি আল্লাহ জান্নাত
বানাইলাম কোন বেঈমানের জন্য নয়, আমি আল্লাহ জান্নাত বানাইলাম ইমানদারদের জন্য। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দা বান্দীদের দল আল্লাহকে ভয় কর। বলছেন কে? বেঈমানকে বলছেন? ইমানদারদেরকে বলছেন। সুবহানাল্লাহ বলেন। এই ইমানদার বান্দা বান্দীদের দল আমি আল্লাহকে ভয় কর। বলে কত করবা হাক্কা তুকাতি, ভয়ের মতো ভয় করো। সাহাবায়ে কেরাম যেমন ভাবে আল্লাহকে ভয় করেছে, বলে সাহাবায়ে কেরাম ভয় করেছে। ওই সাহাবায়ে কেরাম দুনিয়াতে জীবিত অবস্থায় আল্লাহর জান্নাতের টিকিট পাইছে, ঠিক কিনা? জান্নাতের সার্টিফিকেট পাইছে। হযরত আবু বকর বলে কেমন? আবু বকরের দিলের মধ্যে আল্লাহর ভয়। আল্লাহু আকবার বলেন। 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাইছে। 1 নাম্বার হযরত আবু বকর। জান্নাতের টিকিট পাওয়ার পরে আল্লাহর ভয় অন্তর থেকে সরে নাই। আবু বকর একা একা ফুফাইয়া ফুফাইয়া কান্না করে সারা রাত পর্যন্ত আবু বকর কান্না করে বলে কেন? আমি আবু বকর কান্না করি ওই ময়দানের মধ্যে আমি আবু বকর যদি মালিকের সামনে দাঁড়ায় হিসাব না দিতে পারি, আমি আবু বকরে কে হালত হবে? আবু বকর বৃক্ষকে ডাক দিয়া বলে, হে বৃক্ষ, তোমার জীবনে হিসাব নাই, আমি আবু বকরের জীবনে হিসাব আছে। প্রাণীকে ডাক দিয়া বলে, হে প্রাণী, তুমি খাও ঘুমাও, তোমার হিসাব না, আমি আবু বকরের হিসাব আছে। আবু বকর নবী বলে আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মতের নাম হযরত আবু বকর। সুবহানাল্লাহ। কোন আবু বকর? মায়ার নবী বলে আমার উম্মতের আমলনামা, সমস্ত উম্মতের আমলনামা এক পাল্লায় যদি রাখা হয়, আর আবু বকর আমলনামা আরেক পাল্লায় যদি রাখা হয়, আবু বকরের আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন আবু বকর? মায়ার নবী আমার বলে কাল কিয়ামতের ময়দানে আমি নবী যখন জান্নাতে ঢুকবো, আমার ডান পাশে থাকবে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। কোন আবু বকর? মায়ার নবী আমার বলে ওই জান্নাতে যখন আমার আবু বকর ঢুকবে, ওই আবু বকরের জন্য সমস্ত জান্নাতের দরজাগুলো খোলা হবে। সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতের দরজাগুলো আহ্বান করবে। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, বৃদ্ধ বাজান, কোন আবু বকর? মায়ের নবী আমার বলে কাল কিয়ামতের ময়দানে সমস্ত জান্নাতবাসীর সাথে আমার আল্লাহ আমভাবে সাক্ষাৎ করবে। একজন মানুষ আছে যার সাথে আল্লাহ আমভাবে সাক্ষাৎ দিবে না, যার সাথে আল্লাহ বিশেষভাবে একা একা খাসভাবে সাক্ষাৎ দিবে। ওই সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এত বড় মর্তবাবান হওয়ার পরেও উনি সারা রাত কান্নায় কাটায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমার জীবনে সারা জীবন চলে যায়, এখনো পর্যন্ত আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আসে নাই, ঠিক কিনা? সত্য না মিথ্যা ভাই? একটু দিলটাকে নরম করেন। ওই সাহাবায়ে কেরাম এত বড় মর্তবাবান, তারপরেও কান্নার আওয়াজ। আমার কি হালত হবে? আমার ডানে কেউ থাকবে না, বামে কেউ থাকবে না, আমার জীবনের কি হিসাব আমি আমার মালিকের সামনে দিব? ওমরের দিয়ে তাকান, ওমর অর্থ জানের খলিফা ওমর কেমন আল্লাহর বরবার ঈদের দিন সবাই আনন্দ করে, হযরত ওমর কান্না করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন,
আজকে ঈদের দিন সবাই আনন্দ করতেছে, আপনি কেন কান্না করতেছেন? হযরত ওমর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আনন্দ তো তারা করবে যাদের নামাজ রোজা আল্লাহ কবুল করেছে। আমি ওমর নামাজ পড়লাম, আমি ওমর রোজা রাখলাম, আমার নামাজ রোজা আল্লাহ কবুল করছে কিনা বড় টেনশন। কাল কিয়ামতের ময়দানে আমার রব যদি ডাক দিয়া বলে, আরে ওমর, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পছন্দ কইরা জান্নাতের টিকিট দিয়েছিলাম, আমি আল্লাহ জান্নাতের টিকিট ফেরত দিয়ে দাও, আমি আল্লাহ আমল, তোমার আমল নামা তুমি নিয়ে নাও, কি হালতটা হবে? ও সাহাবায়ে কেরাম, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন আল্লাহর জান্নাতে চলে যাবে, আর একজন মানুষ যদি আল্লাহ জাহান্নামে চলে যায়, ওই মানুষটা যদি আমি ওমর হয়ে যায়, কি হালতটা হবে? আল্লাহু আকবার বলেন। কোন ওমর? মায়ার নবী আমার বলেন, আমি যখন মেরাজে জান্নাত ভ্রমণ করলাম, এই জান্নাতে এত সুন্দর একটা প্রাসাদ দেখলাম, আমি নবীর পছন্দ হয়েছে। আমি জিব্রাইলকে বললাম, ও জিব্রাইল, এই জান্নাতে এত সুন্দর প্রাসাদ কার জন্য বানানো হয়েছে? জিব্রাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, এই প্রাসাদ অন্য কোন নবীর জন্য বানানো হয় না, এই প্রাসাদ আপনার সাহাবী হযরত ওমরের জন্য বানানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ওমর? মায়ার নবী বলেন, আমি যখন জান্নাতে ঢুকবো, আমার বাম পাশে থাকবে হযরত ওমর। সুবহানাল্লাহ। এই ওমর আল্লাহর ভয়ে চোখের পানি বন্ধ হয় না। আল্লাহু আকবার বলেন। এবার যারা প্রকৃতপক্ষে ঈমানদার, তাদের কাছে নিজের জীবনের কোনো মায়া নাই, যৌবনের মায়া নাই, ওই মুমিনের কাছে শুধু ঈমানের মায়া, ঠিক কিনা? ঈমানের মায়া বেকুল হয়ে যায়। ওই যে বেলালের দিয়ে দেখাও, বেলালের মধ্যে কেমন ঈমানের মায়া ছিল, আল্লাহর ভয় বেলালের কলবে কেমন ছিল। বেলালের দিয়ে দেখা দেখেন, বেলালের চেহারাটা ছিল কালো, ঠিক কিনা? কেমন কালো বেলাল? মুফাসসির কন্যা ডাক দিয়া বলা, ওই বেলালের হাতের তালুটাও পর্যন্ত কালো ছিল। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলালে ইমানের পাওয়ারটা কেমন ছিল, আর আপনি আমার ইমানের হালতটা কেমন? বেলাল ছিলেন উমাইয়া বিন কালবের গোলাম। উমাইয়া ছিল ইসলামের দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন। ওই উমাইয়ার গোলাম হওয়ার পর বেলালের জবান দিয়া যখন মাওলা পাকের জিকির হয়, সুবহানাল্লাহ বলেন, বেলাল যখন আল্লাহর নামের জিকির করে, উমাইয়া ডাক দিয়া বলে, ও বেলাল, ওই মুহাম্মাদের রবের জিকির আওয়াজ চলবে না, মুহাম্মাদের ধর্ম ছাড়তে হবে, না হয় তুমি আমার হাতে বাঁচতে পারবা না। বেলাল ডাক দিয়া বলে, ও উমাইয়া শুনো গো, আমি বেলালের জীবন চলে যাবে, আমি বেলালের যৌবন চলে যাবে, আমি আমার রবের জিকিরে আওয়াজ বন্ধ করব না। সুবহানাল্লাহ। কেমন ইমানের পাওয়ার ছিল! এই কথা বলা মাত্রই উমাইয়া বেলালের হাতে রশি লাগায়া, বেলালের পায়ে রশি লাগায়া, বেলালের গলা রশি লাগাইয়া মক্কার উত্তপ্ত বালুর মধ্যে শুয়ায়া বেলালকে এমন জোরে আঘাত করা হয়, বেলালকে যত মারা হয়, বেলালের জবান দিয়া মাওলার জিকিরের আওয়াজ ততই বেশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে উমাইয়া বেলালের জিহ্বার মধ্যে পাথর রাইখা দিছে।
বেলালে জিবা ফেরাক মাইরা দিয়েছে, তারপরেও বেলালের শরীরটা নড়ে, কেমন জানি কথা কয়। এ উমাইয়া শুনো, আমি বেলালের জবান বন্ধ করতে পারো গো, আমি বেলালের ইমানের আওয়াজ বন্ধ করতে পারবো না, ঠিক কিনা? কারণ মুমিন তার জীবনের মায়া করে না, যৌবনের মায়া করে না, মায়া করে কার? জোরে বলেন, কার মোহাব্বত, কার প্রেম? জোরে বলেন। মুমিন যারা জীবন দিছে, আল্লাহ জীবন নিবেও, আল্লাহ, ঠিক কিনা? আমার জীবন হবে আল্লাহর জন্য গো, আমার মরণ হবে আল্লাহর জন্য। যেই বান্দা বান্দির জীবন মরণ আল্লাহর জন্য হয়, ওই বান্দার মরণটা কেমন হয়ে যায়? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কার কথা? আল্লাহ বলেছেন, যেই বান্দা বান্দি আল্লাহর জন্য শহীদ হয়, আল্লাহর জন্য মরে, ওই মানুষটা মরে না, ওই মানুষটা প্রকৃতপক্ষে জীবিত, দুনিয়ার কেউ বুঝে না। সুবহানাল্লাহ। বেলালকে আঘাত করা হয়, ইমানের আওয়াজ বন্ধ হয় না, আর আমরা দুনিয়ার হামলা মামলার ভয়ে জবান দিয়া সত্য কথা বলতে পারি না, ঠিক কিনা? সত্য না মিথ্যা? এখন বর্তমান সমাজে হক কথা চলে না, সত্য কথা বললে মানুষ এটাকে পছন্দ করে না। জোরে বল, সত্য না মিথ্যা? যেটা গ্রাম্য ভাষায় বলা হয়, উচিত কথাই বন্ধু বেজার। জোরে বলেন, ঠিক কিনা? মানে উচিত কথা মানে হক কথা। আপনি আসল কথা বলবেন সমাজে, আপনারা কেউ পছন্দ করতো না, আর আপনি তেলবাজি করবেন, আপনারা সবাই পছন্দ করবে। মিথ্যা কইছি কথা? তাহলে ভাই বুঝবেন, মুমিন যারা হয় জবান দিয়া মিথ্যা কোনোদিন বলবে না, ঠিক কিনা? হকের আওয়াজ দিবে। হে মুমিন, তুমি যখন আল্লাহর ভয় নিয়ে চলবা, তখন আল্লাহ অটোমেটিক তোমার সম্মান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। করে বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি যার টাকা বেশি তার সম্মান বেশি, ঠিক কিনা? যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি, যার গাড়ি বেশি, যার বাড়ি বেশি তার সম্মান বেশি। আল্লাহ ডাক দিয়া জানায় দেয়, আমি আল্লাহর কাছে সম্মানিত কারা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কার কথা? আল্লাহ তাআলা ডাক দিয়া জানায় দেন, এই দুনিয়াতে সম্মানিত তারা যেই বান্দা বান্দির কলবের মধ্যে আল্লাহর ভয় থাকবে গো, ওই বান্দা বান্দি আল্লাহর জমিনে সম্মানিত। তার সম্মান কমবে না, বাড়াইবেন কে? বলেন, কেমন বাড়াবে? একটা উদাহরণ তো, ওই যে বেলালের কথা বললাম, আরে আমাদের সমাজের মানুষ তো মানুষের চেহারা দেখা সম্মান করে, ঠিক কিনা? বংশ দেখা সম্মান করে, ক্ষমতা দেখা সম্মান করে, কিন্তু বেলাল চেহারাটা কালো ছিল রে বাজান। এই বেলালের কলবটা ছিল বড় সুন্দর। যখন ঠিক কিনা? এই কলব সুন্দর হওয়ার কারণে, ওই বাপ ভালো হওয়ার কারণে আল্লাহ কত সম্মান বাড়াইছেন। তিনটা সম্মানের কথা আপনাদেরকে শোনাই। বেলালের তিনটা সম্মান। এক নাম্বার সম্মান, মায়ার নবী আমার যখন দুনিয়া থেকে মেরাজে গেলেন জান্নাত ভ্রমণ করার জন্য, সুবহানাল্লাহ বলেন, ওই মেরাজ ভ্রমণ করার সময় মায়ার নবী আবার ওই জান্নাতে একজন মানুষের পায়ের আওয়াজ শুনতে পায়। মায়ার নবী মনে করলেন এটা মনে হয় কোন নবীর পায়ের আওয়াজ শোনা যায়। জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, আমি নবী ছাড়া এই জান্নাতে আরো কেউ আছে কিনা? জিব্রাইল বলে, পয়গম্বর, আপনি নবী ছাড়া এই জান্নাতে কেউ আসতে পারে নাই, আর কেউ আসতে পারবে না। মায়ার নবী
আমার বলে, ও জিব্রাইল, আমি নবী যখন জান্নাত ভ্রমণ করলাম, কার পায়ের আওয়াজ জানি আমার জান্নাতে পাইলাম। সুবহানাল্লাহ, জান্নাতে কার পায়ের আওয়াজ আমি শুনলাম। নবী আমার নবীর কথা শোনার পর জিব্রাইল বললেন, ও পয়গম্বর, এই পায়ের আওয়াজ কোন নবীর পায়ের আওয়াজ নয়, এই পায়ের আওয়াজ আপনার কালো সাহাবী বেলালের পায়ের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এটা কিভাবে সম্ভব? বলে বেলাল দুনিয়াতে, কিন্তু তার পায়ের আওয়াজ জান্নাতে। সুবহানাল্লাহ। এই সম্মান কে দিয়েছেন? যখন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর একটা সম্মানের কথা বলি, মক্কা বিজয় হয়েছেন। বিজয় হওয়া মানে নবীর মনে আশা পূরণ হয়েছে, ঠিক কিনা? কারণ এই মক্কাবাসী আমার মায়ের নবীর উপর এত আক্রমণ, এত নির্যাতন করা হয়, এত নির্যাতন করা হয়। নবী আমার সর্বদাই বলতেন, হে মালিক, আমি নবী মরার আগে মক্কার বিজয় তুমি আমাকে দেখায়। সুবহানাল্লাহ। মক্কা বিজয় হয়েছে, সবাই আনন্দিত, সবাই আনন্দিত। তবে প্রশ্ন হলো, আজকের বিজয়ের আজান কার কণ্ঠে হবে গো? আবু বকরের কণ্ঠে হবে, ওমরের কণ্ঠে হবে, আলীর কণ্ঠে হবে, উসমানের কণ্ঠে হবে? বলে না না না, এই বিজয় রাজাকে দিবে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে ওহী পাঠিয়ে দিলেন। এই বিজয় রাজা হযরত আবু বকর দিবে না, হযরত উমর দিবে না, হযরত আলী দিবে না। এই বিজয় রাজা কালো সাহাবী বেলালের কণ্ঠে হবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মান দিয়েছেন কে? জোরে বলেন। আরেকটা সম্মানের কথা আপনাদেরকে শোনাই। ওই কালো বেলালের সম্মান আমার আল্লাহ কত বাড়ায় দিয়েছেন। নবী আমার সাহাবাদেরকে নিয়ে জান্নাতের আলোচনা করতেছেন। এক পর্যায়ে মায়ের নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা সবাই জানো আমি নবীর আগে কেউ জান্নাতে ঢুকবে না। আল্লাহর হিকমত বোঝা বড় দেয়, আমি নবীর আগে একজন সাহাবী আল্লাহর জান্নাতে ঢুইকা যাবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সবাই আশ্চর্য হয়ে গেল। হযরত আবু বকর উমরের দিকে তাকায়, হযরত উমর আবু বকরের দিকে তাকায়, হযরত আলী উসমানের দিকে তাকায়। কার নামটা নবী আমার ঘোষণা করে? আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া বলে, ওই সাহাবী হযরত আবু বকর নয়, হযরত উমর নয়, হযরত আলী নয়, হযরত উসমান নয়, ওই সাহাবী আমার কালো সাহাবী হযরত বেলাল। এটা কিভাবে সম্ভব? নবী আমার ডাক দিয়া বলা, ও সাহাবায়ে কেরাম, আমি নবী যখন আল্লাহ জান্নাতে ঢুকবো গো, আমি নবী জান্নাতে উটনির উপর সর হইয়া জান্নাতে ঢুকবো। আমি নবী যখন ঢুকবো, ওই জান্নাতি উটনির রশি থাকবে হযরত বেলালে হাফসির হাতে। যার হাতে রশি, হাতায় পিছনে না সামনে। এই মর্তবা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই জন্য যুবক আল্লাহ বলেন, হে মুমিন, আমি আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম যেমন ভাবে ভয় করেছেন, বলে কেন করবা? আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ সতর্ক করেছেন, হে মুমিন, পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবে না। কথাকার
পরিপূর্ণ ইমানদার মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবা না। এ পার্থক্য সর্দার পাড়া এলাকার মুসলমান যুবক, এ বৃদ্ধ বাজার, এ পর্দা আম্মা যান, মায়ার নবী বলে উম্মত জানো, পরিপূর্ণ ইমানদার মুসলমান না হইয়া যদি কবরে যাও, এই কবর হবে জাহান্নামের গর্ত, এই কবর হবে সব বিচ্ছুর ঘর, এই কবর হবে পোকামাকড়ের ঘর, এই কবর কেমন সংকীর্ণ হয়ে যায়। মায়ের নবী আমার বলে ওই নাফরমান বেনমাজি যখন কবরের মধ্যে ঢুইকা যায়, দুই পাশের মাটি এমন জুড়ে চাপ দিবে, ওই নাফরমানের বাজরে আর গুলো চুরমার হয়ে যাবে। ওইটা পরমান মা মা বলে ডাকবে গো, বাবা বাবা বলে ডাকবে, কেউ কষ্টের আওয়াজ শুনবে না। এই জন্য আল্লাহ বলে হে মুমিন, মরণের ভয়, কবরে ভয়, হাসরের ভয় যদি থেকে বাঁচতে চাও, দুনিয়াতে সর্ব অবস্থায় আমি আল্লাহর ভয় নিয়ে চলো। আমি আল্লাহর ভয় নিয়ে যারা চলবে তাদের মরণের ভয় থাকবে না। আল্লাহ তাআলা নাই কোনো ভয়, ওয়ালা তাহজানু নাই কোনো চিন্তা। বলে ওই মুমিন যখন মৃত্যু বরণ করবে, ওই মুমিন কোন জায়গায় যাবে, কোন ঠিকানা হবে? আল্লাহ বলে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাযী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলে এই মুমিন যখন মৃত্যুর সংবাদ শুনবে, আমি আল্লাহ ভয় দূর করব, পেরেশানি দূর করব, সাথে সাথে আমি আল্লাহ বান্দা জান্নাতের সুসংবাদ শোনায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, আর কি চলবো না, শেষ হয়ে দেব। আল্লাহু আকবার বলেন। শুক্রবার রাত শর্টকাট করে দিচ্ছি কথাগুলো। তাহলে এক নাম্বার গুণ কি? আল্লাহর শরণে ভয় করবেন কাকে? দুনিয়ার কোন মানুষকে না। দুই নাম্বার গুণ শর্টকাট করে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহু আকবার বলেন। ওই মুমিন সফল, ওই মুমিন জান্নাতি, ওই মুমিন যখন আল্লাহর কোরআন পড়ে গো, আল্লাহর কোরআন শুনে, যত পড়বে যত শুনবে, আমার আল্লাহ তার ঈমানের পাওয়া তত বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ঈমানের পাওয়ার তখন বাড়বে মুমিনের সাথে কোরআনের সম্পর্ক যখন গভীর হবে। সুবহানাল্লাহ। হে মুমিন, তোমার ঈমানের পাওয়ার তখন বাড়বে, আমলের মজা আসবে, ঠিক কিনা? তাহলে বুঝতে পারলাম ঈমানের মজা পাওয়া যায় আল্লাহর কোরআনের মজা দিয়া, আর আমলের মজা পাওয়া যায় ঈমানের মজা দিয়া, ঠিক কিনা? যতদিন দুনিয়াতে বাঁচবো গো, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করব। এই যে আজকে মাহফিলে বসছেন, আমার চেহারা দেইখা বসেন নাই, দুনিয়ার কোন মানুষের চেহারা দেইখা বসেন নাই, বসছেন কোরআনের জন্য। যতক্ষণ বসবেন আল্লাহ আপনি আমার ঈমানের মজা তত বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুই নাম্বার গুণ, মুমিনের সম্পর্ক হবে কোরআনের সাথে। কার সাথে? কোরআনের সাথে। যত গভীর সম্পর্ক কোরআনের সাথে হবে, তার ঈমানের পাওয়ার তত বাড়বে। সুবহানাল্লাহ বলেন। আর যার ঈমানের পাওয়ার যত বেশি, তার আমলের মজাও তত বেশি। সুবহানাল্লাহ। এই যে আমরা বলি হুজুর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না। আরে ভাই, এই ভালো না লাগা এটা স্বাস্থ্যগত সমস্যা নয়, শারীরিক সমস্যা নয়, এটা আপনার ঈমানের সমস্যা, ঠিক কিনা? যেরকম এটা ঈমানের সমস্যা। এই যে কোরআনে আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন, এই সময় হাতে নাই, শুধু একটা আয়াত আপনাদেরকে শোনাই। হে মুমিন, তুমি যখন অসুস্থ হয়ে যাও, অসুস্থ হয়ে যাওয়ার পর মানুষ ডাক্তারের কাছে দৌড়ায়, ডাক্তার সাহেব ভালো চিকিৎসা করেন, টাকা যা লাগুক সবে দেব, আপনি শুধু চিকিৎসা করেন। ডাক্তার ডাক দিয়া বলেন
তোমার এই চিকিৎসা বাংলাদেশে হবে না, ইন্ডিয়া যেতে হবে। বান্দা ইন্ডিয়ায় চলে যায়, ইন্ডিয়া ডাক্তার বলে এটা ইন্ডিয়ায় হবে না, লন্ডন যেতে হবে, আমেরিকা যেতে হবে। মানুষ আমেরিকায় চলে যায়। আমি আমার দেহকে ভালো রাখতে চাই। মুমিন শোনো, আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মুমিন, আল্লাহ বলে আমি আল্লাহ মানুষকে বানাইলাম মাটি দিয়া, মাটির থেকে আমি আল্লাহ বানাইলাম, আবার মাটিতে মানুষকে আমি আল্লাহ নিয়ে যাব, আবার মাটি থেকে উত্তোলন করব। আমি আল্লাহর কাছে বান্দার চেহারার কোনো দাম নাই। আমি আল্লাহ বান্দার চেহারা দেখি না। মায়া নবী আমার হাদিসে কুরসির মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। মায়ার নবী আমার বলে আমার আল্লাহ বান্দার চেহারা দেখে না, আমার আল্লাহ বান্দার সম্পদ দেখে না, আমার আল্লাহ বান্দার কলবটা দেখতে চায়, আমার আল্লাহ বান্দার আমলটা দেখতে চায়। যেই বান্দার কলব আর আমল যত ভালো হয়, ওই বান্দা বান্দির সাথে আমার মাওলার সম্পর্ক তত ভালো হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কলবের দিকে তাকান কে? আর দুনিয়া ওয়ালার তাকাই চেহারার দিকে, ঠিক কিনা? দেখে কার চেহারা কত সুন্দর, কার সম্পদ বেশি, মানুষ এগুলো দেখে। আর আল্লাহ দেখে বান্দার কলব আর আমল। যেই বান্দা বান্দির কলব আর আমল যত সুন্দর হয়, তার সাথে মাওলার সম্পর্ক তত গভীর হয়। খারাপ লাগতেছে? কার কথা? আল্লাহর কথা। হে মুমিন, কত রাত চলে যায় কত ভাবে, ঠিক কিনা? আজকে একটা রাত যদি আল্লাহর জন্য হয়ে যায়, হতে পারে এই রাতের উসিলা আল্লাহ আপনি আমার নাজাতের ব্যবস্থা করবেন, ঠিক কিনা? এই জন্য ধৈর্য সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহ বলেন আমি আল্লাহ কলবের দিকে তাকাই। এই কলবের চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তার দিতে পারবে না, ইন্ডিয়ার ডাক্তার দিতে পারবে না, আমেরিকার ডাক্তার দিতে পারবে না। এই কলবের চিকিৎসা কোন জায়গায়? আল্লাহ বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। কার কথা? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কুরআন নাজিল করলাম, শুধু করি নাই, বলে কিসের জন্য করলাম জানো? আমি আল্লাহ মুমিনের জন্য এই কোরআনকে শিফা স্বরূপ নাজিল করেছি। এই মুমিনের কলবে সমস্যা হবে গো, আমি আল্লাহর কোরআনের সাথে মুমিনের সিনাটা যখন লাগবে, আমি আল্লাহ ওই মুমিনের কলবের রোগগুলো দূর করে দেব। বলে আল্লাহ কালাম কেমন জানো গো? এই কালামের দিকে তাকাইলেও সব পাওয়া যায়, এই কালাম ধরলেও সব পাওয়া যায়, এই কালাম সইলেও সব পাওয়া যায়, এই কালাম পড়লেও 10টা নেকি পাওয়া যায়, এই কালাম শুনলেও 10টা নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটার মর্তবা কম না বেশি? এটার বিস্তারিত অনেক আলোচনা আছে, ওই সময় নাই। এক সংক্ষেপে বললাম, দুনিয়াতে যতদিন থাকবেন কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। কে কে হাত উঠে দেখান? নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ কবুল হাত নামান। যাই হোক, এতটুকু কি কই শেষ করে দেব। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার বলেন। এই যে অনেকের ঈমান জাগ্রত হয়েছে, যে বলতেছে হুজুর আরো চলুক, আরো চলবে। এটা হলো মুমিনের আলামত। কিসের আলামত? এটা ঈমানের আলামত। ওই যে বলছি না,
যে কোরআনের কথা শুনলে আল্লাহ ইমানের পাওয়ার কি করে, ইমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দেয়। তাহলে নিজেই বলছি, এখনই তো এটা আলোচনাই করতেছি, এই যে বাস্তব নমুনা এটা। এখন যদি আরো 2 ঘন্টা করি, বসবেন না? কি জোর করতে হইব না? কেন বসবেন? আমার চেহারা দেখে না, কোরআনের মহব্বতে, ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আর কোরআনের মহব্বত মানে এটা কোরআন কেন, এটা স্বয়ং আল্লাহ কেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতেছেন কথা। 2-3 নাম্বার গুণের কথা চইলা যায়। আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ওই মুমিন সফল জান্নাতি, ওই মুমিন দুনিয়াতে যতদিন থাকবে গো, মুমিন যা করবে